সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফোর্থ সেমিস্টার এসএসসি পেপার আছে। এসএসসি পেপারে কিন্তু দুটো পার্ট আছে, কিন্তু দুটো পার্টেই কিন্তু আমি সাজেশান তোমাদের দিচ্ছি লাস্ট মিনিট। এই সাজেশানগুলো তোমরা ভালো করে করে যাবে। তোমরা দেখবে থার্ড সেমিস্টারে আমি 2 নম্বরে যে সাজেশান দিয়েছিলাম 2 নম্বরগুলো হুবহু কমন পড়েছিল। 2 নম্বরগুলো কমন পড়েছে, 5 পড়েছে, 10 পড়েছে। আমার কাছে একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার আমার কাছে পড়ে আমি 86% আমি নাম্বার পেয়েছি। ওটা 5 মাইনাস করলে 86 মানে 81% সে নাম্বার পেয়েছে। তোমরা দেখবে যে আমি থার্ড সেমিস্টারে যে সাজেশানটা দিয়েছিলাম তাতে হুবহু কমন পড়েছিল। আর আমি ফোর্থ সেমিস্টারে অলরেডি তোমাদের সাজেশান আমি আপলোড করে দিয়েছি, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন আপলোড করে দিয়েছি। ঠিক আছে, আজকে যে সাজেশানটা দিচ্ছি পাবলিক ওপিনিয়নে যে 2 নম্বর প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে করবে। প্রশ্নমালা গঠনে যে কোনো দুটি গুণ উল্লেখ করো। নমুনায়ন কাকে বলে? বদ্ধ প্রশ্ন কাকে বলে? সাক্ষাৎকার পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো। মুক্ত প্রশ্ন কাকে বলে? কাঠামোগত সাক্ষাৎকারে যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। কেন্দ্রীভূত সাক্ষাৎকার কি? নমুনায়নের যে কোনো একটি সুবিধা উল্লেখ করো। জনমত বলতে কী বোঝো? জনমত পরিমাপে যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। তারপরে কি? নিরীক্ষামূলক গবেষণার সাক্ষাৎকার বলতে কী বোঝো? নিরীক্ষামূলক গবেষণার সাক্ষাৎকারের ধরনগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, নিরীক্ষামূলক গবেষণার প্রশ্নপত্রের ধরনগুলি কি কি? পরের প্রশ্ন, কেন্দ্রীভূত সাক্ষাৎকার কি? শেষ প্রশ্ন, নমুনায়নের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। এই টোটাল যে আমি তোমাদের 15টা শর্ট প্রশ্ন দিয়েছি, খুব ভালো করে করবে। এর মধ্যে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, একবার তো থার্ড সেমিস্টার বিশ্বাস করে করেছো, সব পেয়েছো, এবারও করে দেখো। এবার 5 নম্বরে যে প্রশ্নগুলো বলি, সাক্ষাৎকারের প্রকারভেদগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। সাক্ষাৎকারের প্রকারভেদগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জনমতের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জনমত বিচারের পদ্ধতি হিসাবে নমুনায়নের সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নির্বাচনী আচরণে আগাম পূর্বাভাসের সীমাবদ্ধতার পর্যালোচনা করো। নির্বাচনী আচরণে আগাম পূর্বাভাসের সীমাবদ্ধতার পর্যালোচনা করো। এক্সট্রা করে একটা প্রশ্ন করবে, সাক্ষাৎকারের প্রকারভেদগুলি আলোচনা করো। এই 5 নম্বরের টোটাল 5টা দিয়েছি, এক্সট্রা করে একটা দিয়েছি সাক্ষাৎকারটা, লাস্টে যে প্রশ্নটা। এর মধ্যে তোমরা পেয়ে যাবে। লাস্ট আমি 10 নম্বরের 4টে দিচ্ছি, দুটো পরীক্ষায় পড়বে, কনফার্ম দুটো পরীক্ষায় পড়বে। নমুনায়নের যে কোনো একটি সুবিধা উল্লেখ করো। জনমত পদ্ধতিগুলি আলোচনা করো। এই পুরো সেটটা যদি কেউ নিতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, পুরো টাইপিং করা আছে, তোমরা যদি কেউ নিতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। ওকে, নমুনায়নের যে কোনো একটি সুবিধা উল্লেখ করো, জনমত পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, একজন উত্তম সাক্ষাৎকার গ্রহণকারীর গুণ সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রশ্ন 10 নম্বরে, জনমত সমীক্ষা কি নির্বাচনী আচরণকে প্রভাবিত করতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক সময়ে জনমতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করো। জনমতের উৎস ও মাধ্যমগুলি আলোচনা করো। এই ছিল 10 নম্বরের প্রশ্ন। সাম্প্রতিক সময়ে জনমতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করো, জনমতের উৎস ও মাধ্যমগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সাজেশন এসএসসি পেপার পাবলিক ওপিনিয়নের। ভালো করে পড়াশোনা করবে। কেমন পরীক্ষা হলো তোমরা জানাবে, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট, তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভ কামনা করি।